পুরো মোহাম্মদপুরকে যদি আপনি অপরাধ মুক্ত করতে চান, তাহলে বাংলাদেশের অন্যান্য অঞ্চল তো জান্নাত বানাইতে হবে আগে। সাগরের মধ্যে আপনি মাছ থেকে তো শেষ করতে পারবেন না। মোহাম্মদপুর তো জায়গাটা মোহাম্মদপুর, এখানে 20 লাখ লোক বাস করে। বাংলাদেশের সবচেয়ে বেশি কিশোর গ্যাং কোথায় বলেন আপনি? মোহাম্মদপুরে। বাংলাদেশের সবচেয়ে বেশি মাদকের আখড়া কোথায়? মোহাম্মদপুরে। এইখানে সবচেয়ে বেশি মাফিয়া, সন্ত্রাস, ভাড়াটে সন্ত্রাসী, অপরাধী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, যদি এই কথাটা আসে সবার আগে কোন এলাকার নাম মনে আসে? মোহাম্মদপুর। এইটা আপনি যদি চিন্তা করেন, আপনি আমাদের প্রশ্ন করবেন যে ভাই 2 বছর আগে কেমন ছিল, 3 বছর আগে কেমন ছিল, এখন কেমন আছে, এইভাবে তুলনা করলে আমরা তখন আপনাকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারি বা উত্তর দিতে পারি। কারণ হচ্ছে যে একসাথে আপনারা পুরো মোহাম্মদপুরকে যদি আপনি অপরাধ মুক্ত করতে চান, তাহলে বাংলাদেশের অন্যান্য অঞ্চল তো জান্নাত বানাইতে হবে আগে। এটা হচ্ছে সর্বশেষ জায়গা। এইখানেও আমাদের পুলিশও তো সীমিত। আপনি জানেন যে আমাদের সামর্থ্য খুব বেশি, তাও তো না। আমরা মাত্র 200 থেকে 250 জন পুলিশ মিলে মোহাম্মদপুর এবং আদাবর 20 লক্ষ মানুষের নিরাপত্তা দিচ্ছি, যেখানে হাজার হাজার কিশোর গ্যাংয়ের সদস্য, যেখানে হাজার হাজার মাদক ব্যবসায়ী। এখানে কিন্তু বিহারি ক্যাম্প 5টা, আপনারা শুধু এই বড়টা দেখেন। এইখানে ওই বাম পাশে মোট 5টা বিহারি ক্যাম্প বা জেনেভা ক্যাম্প মোহাম্মদপুরে আছে, যেখানে প্রতিনিয়ত মাদক থেকে শুরু করে যত ধরনের অপরাধ আছে এখানকার লোকজন জড়িত। আমরা তো প্রতিনিয়ত ধরতেছি, আদালতে সোপর্দ করতেছি। ওই যে দেখলেন না, আমাদের ধরলাম একজন 1 বছর জেল কেটে সে 2 মাস আগে বের হয়েছে, আজকে আবার ধরা পড়ছে। আরেকজনের 2-3টা ওয়ারেন্ট আছে, সে জানেই না, এসে খুঁজতেছে, আমরা ধরতেছি। আমাদের এই কয়টা লোকই তো আমরা সব কাজ করি। আমরা ধরেন যে একই সাথে মাদক ব্যবসায়ীও ধরি, ছিনতাইকারীও ধরি, চাঁদাবাজও ধরি, কিশোর গ্যাংও ধরি। এদের আদালতে আমরাই প্রেরণ করি, 999-এ ফোন দিলে আমরাই যাই, অপরাধ হলে আমরাই তদন্ত করি, কোর্ট নিতে মেডিকেলে আমরাই ধরি। একই লোক, কিন্তু আমাদের একই অঙ্গে বহু কাজ। সব কিছু করার পরে আমরা কি কোনোদিন অভিযোগ দিচ্ছি কারো বিরুদ্ধে? অভিযোগ দিই। আমরা শুধু মানুষের অভিযোগ শুনি, মানুষের দাবি দেওয়া শুনি, আমরা শুধু নির্বিঘ্নে মুখ বন্ধ করে কাজ করে যাই। এর ফলে দেখেন, যদি আমাকে বলেন যে ভাই গত বছরের তুলনায় মোহাম্মদপুর এখন ভালো আছে কিনা, এইটা আমাদের প্রশ্ন। এইটা আপনারা যদি বলেন যে ভালো আছে, তাইলে আমরা বলবো আমরা সফল। আমরা যে অভিযান পরিচালনা করছি তার পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে নিয়ে তো অভিযান করলাম, একদম লাইভ অভিযান, একদম রেডিমেড গাঁজা, এখনো বিক্রির জন্য খোলা হয় না। তো এটা আমরা খালি খুলে দেখছি যে এটা আসলে কি এই গাঁজা, তারপরে যে এটা বিক্রির জন্য প্রদর্শিত গাঁজা অন্যরা বিক্রি করতেছিল। এরকম হয়েছে যে আমরা যখন গাঁজা বিক্রি করতেছিল, আমরা দৌড়ায় গিয়ে ধরছি, যে ভাই সাংবাদিক ভাইরা ছিল, তারা নিজেরাও গিয়ে ধরছে। পাশাপাশি আমরা ওই যে একজনকে সার্চ করার সময় যে আমরা ইয়াবা পেয়েছি। ইয়াবা এটা ধরেন যে A গ্রেডের ইয়াবা আছে, আর এটা B গ্রেডের ইয়াবা আছে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত আমরা উদ্ধার করেছি। আর আমাদের সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমরা 24 জনকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি, এবং যারা বিভিন্ন অপরাধের সাথে অভিযুক্ত। পাশাপাশি আমাদের আরও কয়েকটা টিম, পাশাপাশি আদাবর থানা, তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। এক্স্যাক্ট আসামি বা বিভিন্ন অপরাধে অভিযুক্ত এদের ধরার সংখ্যাটা আমরা হয়তো আগামীকালকে জানাইতে পারবো। এখন পর্যন্ত এই হচ্ছে আমাদের আপডেট। আর আমাদের জন্য মেসেজ হচ্ছে সবার জন্য, যেটা সরকার থেকে আমাদের জানানো হয়েছে, যে আগামী দিনগুলোতে আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। ঘুমটুম বাদ দিয়ে অভিযান করতে হবে, মাঠে থাকতে হবে, যাতে মানুষের মধ্যে একটা স্বস্তি কাজ করে। পরশুদিন যে আমরা এই যে কুখ্যাত ফারুককে ধরলাম, গতকালকে আমাদের র্যাব গ্যারেজ সোহেলকে ধরছে। এটা ধরার পরে যাদের আমরা টার্গেট করেছিলাম, এরা আমরা যতদূর খোঁজখবর পাচ্ছি এলাকা ছেড়ে চলে গেছে। এবং এরা যে আমাদের যে সোর্সের সাথে কথাবার্তা বলেছে, তারা বলেছে যে হচ্ছে যে এখন আর এলাকায় ঢোকা যাবে না। পুলিশ খুব চরমে আছে, অ্যাকশনে আছে, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারে। শুধু এই জেলখানা ইচ্ছা করতে চাই না, এই জন্য এরা এলাকা থেকে এখন মোটামুটি অনেক দূরে চলে গেছে। তো আমরা এলাকায় ঢুকলেই এদের গ্রেপ্তার করবো, পাশাপাশি যেখানেই থাকুক এখানেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযানও চলবে ইনশাল্লাহ। যাতে করে আমরা চাচ্ছি যে সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান মাস চলতেছে, যাতে আমাদের সবাই নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে এবং নিজেরাও পরিশুদ্ধ হতে পারে। এই জন্য আমরা আহ্বান জানিয়েছি। আর পাশাপাশি ঈদটা যাতে নির্বিঘ্ন থাকে সেটা করতে পারি। অনেকে হয়তো ভেবেছিল যে আমরা যেহেতু আবার আগের পেশায় ফিরতে আসতে চাই, তো তাদের আমরা নির্মূল করতে সক্ষম হয়েছে, এটা আমাদের সফলতা। তো আমরা একই সাথে ঢাকা, এই মোহাম্মদপুর এবং আদাবরবাসীকে এই নিশ্চয়তা দিতে চাই যে ইনশাল্লাহ আমরা সতর্ক আছি, আমরা জেগে আছি। আপনারা নিরাপদে নির্বিঘ্নে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান এবং এই রমজান মাসে আপনাদের সর্বোচ্চ ইবাদত করেন, নিরাপদে করতে পারেন ইনশাল্লাহ, এই নিশ্চয়তা দিচ্ছি। এবং আগামী ঈদুল ফিতর, পবিত্র ঈদুল ফিতর যে উদযাপিত হবে, সেটাও ইনশাল্লাহ আমরা নিরাপদ করে দিতে পারবো। এই জন্য যত কষ্ট হোক, পরিশ্রম হোক, এটা আমরা করতেছি। সরকারের পক্ষ থেকে আপনাদের একটা সুন্দর রমজান, একটা নিরাপদ ঈদ উপহার দিব।